আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে। শেখ হাসিনা ১৫ বছর ৭ মাস ধরে বাংলাদেশের ব্যাংকের যত জমানো টাকা ছিল সব তার লোকদের নামে আসলে টাকাগুলো সব লুট করেছে শেখ হাসিনা। না হলে এস আলমের মতো একজন লোক কিভাবে ৭টা ব্যাংক পায়, তাই না? এস আলম আসলে হচ্ছে নাম। কারণ শেখ হাসিনা যদি তার নামে যদি ব্যাংকে লোন তোলে তাহলে তো সারা বিশ্বে হইচই পড়ে যাবে যে একটা দেশের প্রধানমন্ত্রী ব্যাংক থেকে লোন নিচ্ছে কেন। এখন সে এই সমস্ত এস আলম, এই সালমান এফ রহমান এদের নামে ব্যাংকের টাকাগুলো লোন নিয়েছে আর কি। এই সমস্ত টাকা সে ভারতে নিয়ে গচ্ছিত রেখেছে। কারণ তার ক্ষোভ, বাংলাদেশে প্রচুর সম্পদ, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের ব্যাংকে পড়ে আছে। এদেশের হতদরিদ্র মানুষগুলো বিদেশে গিয়ে ডাস্টবিন সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, মার্কেট ঝাড়ু দেয়। তারপর বাংলাদেশের মেয়েরা বিদেশে খাদ্দামার কাজ করে। খাদ্দামা মানে ওই গৃহ পরিচারিকার কাজ আর কি, বুঝতে পেরেছেন? গৃহকর্মীর কাজ। তো ওদের মেয়েরা তো আরও সমস্যায়, ঘরের ভিতরে মিডিল ইস্টের যে সমস্ত লোক এদের কিন্তু আবার ডান্ডা মজবুত, বুঝতে পেরেছেন? এরা আবার বাংলাদেশি মেয়েদেরকে ধর্ষণও করে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের মেয়েরা এয়ারপোর্টে নেমে কীভাবে কান্নাকাটি করছে। এদের ইজ্জত বিক্রি করা সমস্ত টাকা ব্যাংকে গচ্ছিত ছিল। তো শেখ হাসিনা সবগুলো এসে এস আলম, সালমান এফ রহমান, তারপরে প্রশান্ত কুমার হালদার এদের নামে দিয়ে দিয়ে সমস্ত টাকা লুট করে নিয়েছে। টাকা হচ্ছে শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা সব ডলার করে ভারতে গচ্ছিত রেখেছে। আর আমার হাতে, আপনার হাতে যেটা রয়েছে এটা ছাপানো কাগজ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও কিন্তু ৬৬,০০০ কোটি টাকার কাগজ ছাপিয়ে রেখে গিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ওই যে ফাইল, সেটাতে উল্লেখ আছে। কারণ ওই সম্পদগুলো তো শেখ হাসিনা ওই যেমন ওই বিদ্যুৎ, বিভিন্ন রকমের যে সমস্ত প্রকল্প বানিয়ে, বিদ্যুতের প্রকল্প, ওই যে পদ্মা সেতুর প্রকল্প, তারপরে মেট্রো রেলের প্রকল্প, তারপরে ওই যে পায়রা বন্দরের প্রকল্প, এ সমস্ত প্রকল্প বানিয়ে বানিয়ে বাংলাদেশের মানুষের ১ টাকার কাজ ১০ টাকা করে সমস্ত সম্পদ লুটে নিয়েছে। কত লক্ষ কোটি টাকা লুট করেছে এটা হিসেব করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হয়তো দেখা গেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ৫০ লক্ষ টাকা করে ভাগে পেত, এত টাকা সে লুট করেছে। কারণ তার উদ্দেশ্য ছিল বাংলাদেশটাকে একটা তলাবিহীন জুড়ি বানিয়ে দেওয়া। এদেশের মানুষকে দরিদ্র করে রাখবে, জিনিসপত্রের দাম বেশি রাখবে, মানুষ তার পেট নিয়ে দৌড়াবে, বুঝতে পেরেছেন? নাইলে এস আলমের মতো একটা লোক ৭ ব্যাংক কীভাবে পায়? ৭টা ব্যাংক সে পেয়েছে, ইসলামী ব্যাংক সহ ৭টা ব্যাংক সে পেয়েছে। আসলে এস আলম হচ্ছে নাম, টাকা হচ্ছে শেখ হাসিনা নিয়ে গেছে আর কি। কথা বুঝতে পেরেছেন? কারণ শেখ হাসিনা তো জানে ওই যে ২০১৩ সালে যখন ৫ সিটি কর্পোরেশনে ৫টাতে বিএনপি জিতেছে, সে জানে যে কোনো সময় সে ধসে পড়বে। এ কারণে সে বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে নিয়েছে। এরকম একটা ব্যাংক আজকে ২ দিন থেকে বিভিন্ন গণমাধ্যমে সিটিজি ব্যাংক, ওই ব্যাংকের গ্রাহকরা কেউ ২ কোটি টাকা রেখেছে, কেউ ৩ কোটি টাকা রেখেছে, কারো ৫০ লাখ, কারো ১০ লাখ, কারো ১ লাখ, তারা ১,০০০ টাকাও তুলতে পারছে না। কারণ ওই যে শেখ হাসিনা, ওই যে প্রশান্ত কুমার হালদার ১৭টা কোম্পানি খুলে সে ২০,০০০ কোটি টাকার মতো ভারতে নিয়ে চলে গেছে। তো সে যখন ভারত থেকে আমেরিকাতে ১৬০০ কোটি টাকা ট্রান্সফার করতে চেয়েছে, আমেরিকাতে কে আছে? শেখ হাসিনার ছেলে জয়। তখন ভারতীয় যে রাজস্ব, যে অর্থাৎ তাদের যে ট্যাক্স ফাইন্ডিং যে গ্রুপটা রয়েছে সরকারি, তারা তাকে গ্রেপ্তার করে। তারা ভেবেছিল এই লোক ভারতীয়। কারণ এ প্রশান্ত কুমার হালদার সে তো যৌথ। শেখ হাসিনা এই সমস্ত লোকদেরকে কেন টাকা দিয়েছে? যাতে এদেরকে ধরে আনা না যায়। প্রশান্ত কুমার হালদার বাংলাদেশেরও নাগরিক, ভারতেরও নাগরিক, বুঝতে পেরেছেন? তো এখন প্রশান্ত কুমার হালদারকে যখন ধরে ফেলেছে, এখন ভারতীয়রা তো জানে না, সে তো জানতো, তারা তো জানতো এটা ভারতীয়। এখন কাগজপত্র খুলে দেখে এ তো বাংলাদেশি। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ বাংলাদেশে এসে এরা বসেছে শুধু টাকা লুট করার জন্য, টাকা নিয়ে ভারতে চলে যাওয়ার জন্য। তো ফরদে আপনারা জানেন এটা হই হুল্লোড় হয়েছে। হই হুল্লোড় কী হলে কী হবে, সেটা তো ভারতের লাভ। তো ভারতীয়রা সবসময় তাদের দেশে টাকা নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু টাকা ওইখান থেকে বের করতে পারবেন না।
তো প্রশান্ত কুমার হালদার অ্যাক্সিডেন্টলি ধরা পড়েছে আর কি। তাদের যে গোয়েন্দা বাহিনী তারা যদি জানতো যে প্রশান্ত কুমার হালদার এই টাকা বাংলাদেশ থেকে নিয়েছে, তাহলে তারা ঘাপটি মরে বসে থাকতো। যখন মিডিয়া খবর পেয়ে গেছে প্রশান্ত কুমার হালদার এতশো কোটি টাকা 1600 কোটি টাকা আমেরিকাতে ট্রান্সফার করেছে, তখন মিডিয়ার সমস্ত মিডিয়াতে এটা নিউজ হয়ে গেছে। কিন্তু তার ওই খবর করতে করতে দেখা গেছে যে সে বাংলাদেশি, এখন তো আর তাকে ঢাকতে পারবে না। কথা বুঝেন নাই তো? এখন আটকিয়ে রেখেছে। কি আটকিয়ে রেখেছে? তাকে আরামায়েশে রেখেছে, কারণ সে তো বাংলাদেশ থেকে প্রায় 20,000 কোটি টাকা নিয়ে গেছে। একটা লোক বাংলাদেশে 17টা কোম্পানি খুলেছে, ভুয়া কোম্পানি, তাকে বাংলাদেশে ধরে নাই, টাকা বাংলাদেশে নাই। প্রশান্ত কুমার হালদার 80 থেকে 90টা মঠেল লালন পালন করতো, কাউরে 1 কোটি টাকা। মঠেল মানেই ওইটা আর কি, বুঝতে পেরেছেন? ওই যে ঠোকাঠুকি, ওই মন্দ ভাষা বললে আপনারা আবার রাগান্বিত হবেন। এরা বাংলাদেশের মানুষের টাকা নিয়ে বাংলাদেশি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ভোগ করতো। টাকাগুলো এদেরকে 1 কোটি 2 কোটি টাকা দিত, আর হাজার হাজার কোটি টাকা ভারতে নিয়ে যেত। এই ছিল শেখ হাসিনা গংদের কাজ। তো এই সিটিজি ব্যাংক সম্বন্ধে আপনাদেরকে একটু কথা বলি। সিটিজি ব্যাংকে এখন গ্রাহকরা, আপনাদেরকে তো আমি বলেছি যে কিভাবে এই দেশের মানুষ ব্যাংকে টাকা রেখেছে। আমাদের গার্মেন্টসের যে বোনেরা আছে, তারা মানে কি একটা পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের জন্য বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসে, সেই টাকাগুলো পর্যন্ত এরা বিদেশে পাচার করে দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, বুঝতে পেরেছেন? তো এখন এই সিটিজি ব্যাংকের টাকা নিয়ে একটা গণমাধ্যমে নিউজ হয়েছে। সেই নিউজে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুয়াগুলো রয়েছে তাদের কমেন্টগুলো কিছু দেখেন, তারা কি বলে। এরা তো আসলে এই আওয়ামী লীগের প্রোপাগান্ডুয়াগুলো, এরা হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যার উপর এদের যে রাজনৈতিক দলটা এটা দাঁড়িয়ে আছে। আমি তো আপনাদেরকে নাম বলেছি, সালমান এফ রহমান, তারপরে এস আলম। এস আলম মানে কি? এস আলম মানে কি? মানে এসতে শেখ মুজিব হয়, শেখ মুজিব আলম, বুঝতে পেরেছেন? ওই সুরেন্দ্র কুমারকে শেখ হাসিনা প্রধান বিচারপতি বানিয়েছে, ওর নাম হচ্ছে এস কে সিনহা। শেখ হাসিনা জানে এস মানে তার বাবার নামের আগে দিয়ে রাখে, এর তার বাবার একটা প্রভুভক্ত। আওয়ামী লীগগুলো এভাবে কিন্তু তাদের ওই ছদ্মনাম দিয়ে রাখে, এস দিয়ে রাখে। এস মানে শেখ হাসিনা। শেখ হাসিনাতে এস আছে না, এস ই আই কে এস, শেখ HASINA। শেখ হাসিনার নামের আগেও কিন্তু এস আছে। তো সুরেন্দ্র কুমারের নামের আগেও কিন্তু এস কে সিনহা এস আছে। তারপরে এই এস আলমের নামের আগেও এস আছে। এরা সবগুলো হচ্ছে শেখ মুজিবের সন্তান, বুঝতে পেরেছেন? তো এরা এভাবে ডাকাতি করেছে। তো আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুগুলো তারা কমেন্ট করতেছে, এখন তারা এখন দেশপ্রেমিক সেজে গেছে। মূর্খ তো মূর্খ, ওই গর্দব, গর্দব না, এরা হচ্ছে মনে করেন দলকানা, দল দাস, বিধ্বস্ত একটা। এগুলা দেখতে মানুষের মতো, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব হলে এরা 5ই আগস্টের আগে কি করেছে দেখেন নাই? বাংলাদেশের মানুষের উপর কীভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। এখন বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে রিক্সাওয়ালা, তারপরে আমি ওই ছোট করে বলছি না, আল্লাহ যদি চায় আমিও তো রিক্সা চালাতে পারি। হ্যাঁ, আল্লাহ যদি আমার কপাল মন্দ রাখে রিক্সা আমাকেও চালাতে হতে পারে। সেই হিসাবে আমি বলতেছি না, বলতেছি একটা জাতির মধ্যে কিছুটা সচেতনতা থাকতে হয়, কিছু শিক্ষা থাকতে হয়। ওই কিছু গণমাধ্যম আছে, নগর বার্তা, বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিনের নিউজ, এই সমস্ত ইউটিউব ফেসবুকে তারা ওই রিক্সাওয়ালাদের, সিএনজি আলাদের যারা অশিক্ষিত লোক এদের সাক্ষাৎকার নেয়। এরা বলছে শেখ হাসিনাই নাকি ভালো ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটা পরে বলবো। তো এই যে টাকাগুলো নিয়ে গেছে ব্যাংকের, এখন এই সিটিজি ব্যাংকের এখানে আন্দোলন হচ্ছে, তারা টাকা তুলতে পারতেছে না। তো আওয়ামী লীগের এই লোকরা কমেন্ট করতেছে। প্রথম কমেন্টটা হচ্ছে CATWS, মানে কি লিখছে, কি নাম, এগুলো হচ্ছে ওই ফেক আর কি, বিদেশে বসে বসে ফেক এই সমস্ত। এরা এখন ওই হিন্দুরা ওই ফেক জিমেল আইডি দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে। মুসলমানরা তো করতেছে, হিন্দুরা মুসলমানদের নাম দিয়ে কিন্তু এখন এই বিভিন্ন রকমের কমেন্ট করতেছে, বুঝছেন? তো আপনারা একটু সচেতন থাকেন, আপনারা জবাব দিয়েন, নাহলে কিন্তু লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন।
5 আগস্ট কিভাবে আপনাদের উপর হায়নার মতো শেখ হাসিনার বাহিনী ঝাঁপিয়ে পড়েছে সেটা তো আপনারা অবশ্যই জানেন। পরবর্তীতে কিন্তু কিভাবে লাঞ্ছিত হবেন এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই কারণে আমি আপনাদেরকে আসছি সচেতন করার জন্য। কারণ আপনারা এই দেশের আলোকিত মানুষ, আমি আলোকিত মানুষের সান্নিধ্যে থাকলে আমার ভালো লাগে। সে কারণে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। কারণ আমার 5 আগস্টের পর বাংলাদেশের মানুষকে দেখলেই ভালো লাগে, কতটা দূরদর্শী, কতটা দেশপ্রেমিক, কিভাবে তারা বুক চেতিয়ে লড়েছে। আর এদেশের সূর্য সন্তানরা কিভাবে আবাবিল পাখির মতো 5 আগস্ট এই রাজধানীর রাজপথে নেমেছিল। যারা শান্তিপ্রিয় ছিল, রাজপথে যদি ওই দিন না নামতেন কি হতো? দাস হয়ে যেতেন, দাসত্ব থেকে মুক্তি পেয়েছেন। তো প্রথম কমেন্টটা হচ্ছে এর @CAT W- তারপরে J60 12 ঘন্টা আগে সে কমেন্ট করেছে, ব্যাংকে টাকা নেই অথচ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশের এই বাজে অর্থনৈতিক অবস্থার মধ্যে এইসব নাটক। এটা নাটক না। ডক্টর ইউনূস সাহেব ইচ্ছে করলে ব্যাংকগুলো সব এই বন্ধ করে দিতে পারতো। এটা তো দেখছি 489টা লাইক পড়েছে। বুঝতে পেরেছেন? নাটক বলতেছে। সে আসলে বুঝতে পারতেছে না দেশের কি পরিস্থিতি। বুঝতে পেরেছেন? তারপরে 25টা কমেন্ট পড়েছে। এত কমেন্ট তো পড়া যায় না। আপনারা কিছু কিছু কমেন্টের জবাব দিবেন। আপনারা যদি আজকে এই পরিস্থিতিতে দেশে একটা জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় রয়েছে, তাদেরকে যদি সহযোগিতা না করেন, দেশ যদি বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে পড়ে, মানুষ তো পেট নিয়েই ব্যস্ত। সবাই তো আর এগুলো নিয়ে রাজনীতি নিয়ে চিন্তা করে না। তো আমরা যারা আছি আলোকিত মানুষদেরকে আমরা আমাদের মেধা থেকে যতটুকু সম্ভব আমরা চালিয়ে যাব। আপনারা যদি পারেন আমাদের সাথে থাকবেন আর কি। তারপরে @ফজলুল হক 14 ঘন্টা আগে কমেন্ট করেছে। তার কমেন্টে 1400 লাইক পড়েছে, 43টা রিপ্লে কমেন্ট পড়েছে। ফজলুল হক কমেন্ট করেছে, ব্যাংক আছে টাকা নাই, খাম্বা আছে কারেন্ট নাই। বুঝতে পেরেছেন? ব্যাংকের টাকা তোমার আম্মা শেখ হাসিনা নিয়ে গেছে, ও প্রশান্ত কুমার হালদারের কাছে, তারপরে ও এস আলমের কাছে। বুঝতে পেরেছ? সব সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়ার সেকেন্ড হোমে আছে, কানাডার বেগম পাড়ায় আছে। হ্যাঁ, এর নাম সুন্দর আছে। আপনারা ওই যমুনা টিভিতে গিয়ে এর কিছু বাস দিবেন। বুঝতে পেরেছেন? এই অবস্থা। আওয়ামী লীগের লোকগুলো তারা এখন পপুলার, 1400 সে লাইক পেয়েছে। আপনি যদি এই সমস্ত বিভ্রান্তিকর মানুষদেরকে যদি আপনি মোকাবিলা করতে না পারেন, সেও একটা ভোটের মালিক, আপনি একটা ভোটের মালিক, সে আপনাকে লাঞ্ছিত করবে। 5 আগস্টে যেভাবে বাংলাদেশের মানুষকে এরা এই নৃশংসভাবে হত্যা করেছে, নারীদেরকে লাঞ্ছিত করেছে, এরা কোনো মায়ের সন্তান না। বুঝতে পেরেছেন? এরা শেখ মুজিবের সন্তান। শেখ মুজিবের সন্তান হলে সে আর মানুষ থাকে না। সে নারীকে লাঞ্ছিত করবে, সে আপনাকে শেষ করে দেওয়ার, অর্থাৎ আপনাকে শুইয়ে দেওয়ার। এই সমস্ত কথা ভিডিওতে বলি, আমার চ্যানেলগুলোর রিচ হয় না, চ্যানেলগুলোতে স্ট্রাইক পড়ে, আমার ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ সরিয়ে নেয়, এরা রিপোর্টও করে। কথা বুঝতে পেরেছেন? তো আমরা তো ওই বেকার খাটতেছি, সরকারের পক্ষে বেকার খাটতেছি। কথা বুঝতে পেরেছেন? শুধু দেশ আর মানুষের দিকে তাকিয়ে। আপনারা সাথে থাকবেন যদি পারেন, সময় থাকে। তারপরে কমেন্ট করেছে কাজী কাজী ফরিদ মিদা 5255, এস আলমের সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হোক। সাবাস, গ্রেট কমেন্ট। ওনার একটাতে 229টা লাইক পড়েছে, আমিও লাইক দিয়েছি। বুঝতে পেরেছেন? তারপরে মাসুদ করিম 9496 সে কমেন্ট করেছে, দেশের প্রতিটি মানুষের উচিত তাদের সাথে একাত্মতা প্রকাশ করা। হ্যাঁ, একাত্মতা প্রকাশ করবেন। শেখ হাসিনার সময় কি একাত্মতা করছেন? কিছু ভূমিকা আছে? একাত্মতা প্রকাশ না, সরকার এখন কাগজ ছাপাইয়া টাকা দিতেছে। বুঝতে পেরেছেন? তারপরে এই কমেন্ট করেছে মোহাম্মদ
তারপর কমেন্ট করেছে মোহাম্মদ MOSAMMATS মোহাম্মদ পুরা। এই অসহায় গ্রাহকদের সাথে আমাদের জনগণের নামা উচিত, বুঝছেন? মোহাম্মদ ফরিদপুরা, বুঝতে পারছেন? এতক্ষণ পর্যন্ত ভিডিও করতেছি তো, আর লেখাগুলো ছোট ছোট, এগুলোকে একটু বড় করতে হবে। আমাদের জনগণের নামা উচিত। তারপরে RAG রাজীব হামিদ 2119 সে কমেন্ট করেছে, এদেরকে ধরে এরা আমাদের টাকা নিয়ে নিজেরা জমি কিনে। হ্যাঁ, ঠিক আছে, ভালো কমেন্ট করেছে। তারপরে মুনন 82 সে কমেন্ট করেছে, এদের সঙ্গে সাধারণ জনগণও মাঠে নামা দরকার। নামেন শেষা খাওয়ার জন্য নামেন, বুঝতে পেরেছেন? মনিরুল ইসলাম -X3N সে কমেন্ট করেছে, সারা বাংলাদেশের সবাই মিলে আন্দোলন করা দরকার এবং ব্যাংকে কোনো টাকা না রাখা উচিত। এ হচ্ছে আওয়ামী জঙ্গি। এই প্রপাগান্ডুয়া বাংলাদেশের ব্যাংকে টাকা রাখবে না, কোথায় রাখবে? এখন কি এস আলমের মতো কারোর নামে লোন নিয়ে বাংলাদেশের টাকা পাচার হচ্ছে না তো। এই জঙ্গি মূর্খ বলে কি? ঠিক আছে। তারপরে মাহবুব হাসান মিজি, এদেরকে কোনো কিছুতেই শৃঙ্খলা নাই, এদেশে কোনো কিছুতেই শৃঙ্খলা নাই, নিরাপত্তা নাই, অধিকার নাই, বিচার নাই, শান্তি নাই, মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে না। আফসোস, বিচার নাই কে বলছে? বিচার তো শেখ হাসিনা করেছে না। বিচার হলে কি এই জুলাই আগস্টে এভাবে দেশের মানুষের নিথর দেহ রাস্তায় পড়ে থাকে? হ্যাঁ, লগি বৈঠার কথা মনে আছে? এদেশে কোনো বিচার চলতো? এদেশে তো শেখ হাসিনার কথা চলতো, তাই না? আমি আরও কয়েকটা কমেন্ট পড়ি। তারপরে আরেকটা লেখছে রুশদান 4-4800 এস আলমের সব সম্পত্তি নিলামে তোলা হোক। থ্যাঙ্কস, ভালো কমেন্ট করেছে। 491 লাইক পড়েছে, 10টা রিপ্লাই পড়েছে। তারপরে টিম কিলার কমেন্ট করেছে, টিম কিলার 1990 ব্যাংক দেউলিয়া না দেশ দেউলিয়া নাকি সরকার দেউলিয়া, কোনো কিছুইতেই বুঝতেছি না। আপনি বুঝবেন না, আপনি ওই শেখ হাসিনার থেকে বুঝে নিয়েন কী করেন, বুঝি না। এদেশে থাকেন না জঙ্গলে থাকেন? তারপরে জহির ইসলাম -X6H ব্যাংক কর্মকর্তাদেরকে ধরে ফর শিকার ফি টাকাটা, এরপরে ওই আরেকটা দৈন্তনা লাগাই নিয়েন। এ সমস্ত কথা বললে ওই আমার ওই ভিডিও ওইটাতে স্ট্রাইক পড়ে, কথা বুঝতে পারছেন? তার তো ওই ফেক আইডি, সে তো ওই বিদেশে বসে হিন্দুরা মুসলমানের নাম দিয়ে এ সমস্ত আইডি খোলে, বুঝতে পেরেছেন? ওটা আমরা জানি, আমি দেখে এসেছি। ওই মোবাইলে বসে বসে এক কোনায় বসে বসে কমেন্ট করে, মুসলমানদের নাম দিয়ে ওই আইডি খোলে। ওই ভারতের হিন্দুরাও এখন মুসলমানদের আইডি দিয়ে, মুসলমানদের নাম দিয়ে আইডি খুলে কয় আমরা বাংলাদেশের পক্ষে আছি, বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা হচ্ছে কি দ্বিধা বিভক্তি সৃষ্টি করা। আমি আপনাদেরকে যেটা বলছি সত্য এবং বাস্তব, কথা বুঝতে পেরেছেন? আপনারা একটু সচেতন থাকবেন, নাহলে কিন্তু লাঞ্ছিত হবেন। কীরকম লাঞ্ছিত হবেন বুঝুন তো। আপনার এই দেশের যে আওয়ামী লীগ আছে, এটা ইসরায়েলিদের চেয়েও খারাপ, আমি এদের উপর গবেষণা করেছি, আপনারা মনে রাখবেন। এরা খুবই ভয়ঙ্কর। এরা দেখতে মানুষের মতো আপনার সাথে মিলেমিশে থাকবে। এরপরে ওদের আলাদা আলাদা বিভিন্ন বাহিনী আছে, ওই বাহিনীকে বলে দিবে, নাম বলে দিবে, লোকেশন দেখিয়ে দিবে, এরকম চেহারা সব কিছু দেখিয়ে দিবে। ধরি মাছ না আসুই পানি। আপনার পাশের যে আওয়ামী লীগ আছে, সে আপনাকে শেষ করে দেওয়ার জন্য তার ওই গুপ্ত যে বাহিনী আছে এটাকে কিন্তু খবর দিবে, বুঝতে পেরেছেন? তো আপনারা একটু সচেতন থাকেন।
আপনারা তো আলোকিত মানুষ, আপনারা সচেতন না থাকলে 5ই আগস্ট শেখ হাসিনা পালায়, শেখ হাসিনা নেড়ি কুকুরের মতো পালিয়েছে আপনাদের মতো দেশপ্রেমিক মানুষ থাকার কারণেই তো। সিএনজি চালক, রিক্সা চালক যেগুলো বিভ্রান্ত, যেগুলো বলতেছে শেখ হাসিনা ভালো, এগুলো সবগুলোর কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটতে হবে। ওর ভোট আমার ভোট কি এক হলো নাকি? হ্যাঁ, রাজনীতি নিয়ে 30 বছর গবেষণা করে এখনও রাজনীতির কিছু বুঝি না। আর সিএনজি চালক আর রিক্সাওয়ালা, সিএনজি লীগ আর রিক্সাওয়ালা লীগ বলে দিল শেখ হাসিনা ভালো, শেখ হাসিনার সময়ে ভালো ছিল। এটা হবে নাকি? ভোট দেওয়ার একটা মিনিমাম যোগ্যতা লাগে। হজ্জা মজ্জা যদি ভোট দেয় সমস্যা, হজ্জা লীগ মজ্জা লীগ এগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। এরা ভোট দেওয়ার যোগ্য না। একটা দেশ শূন্য হয়ে গেছে, জিরো হয়ে গেছে, এরা কিসের ভোট দেয়? বেগম খালেদা জিয়ার সময় $1.62 $1 দুঃখিত, $1.62 $1 পাওয়া যেত। শেখ হাসিনা সেই ডলার করেছে 130 টাকা। হ্যাঁ, এ সমস্ত হজ্জা মজ্জার ভোটের জন্য আমরা এত পরিশ্রম করেছি, এত আন্দোলন করেছি, এদেশের মানুষ জীবন দিয়েছে। ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের অন্যান্য বিষয়ে আলোচনা করব। আরও কয়েকটা কমেন্ট করি, দেখি তারা কি বলতেছে। আওয়ামী প্রভাকাণ্ডাগুলো। ব্লুটেক @BlueTech 7702, ঋণ খেলাপি এমপিদের ধরো। ঋণ খেলাপি এমপি এখন এরা যারা আছে 2 কোটি 3 কোটি টাকা ঋণ নিয়েছে। আরে এস আলম এক ব্যাংক থেকে, সোনালী ইসলামী ব্যাংক থেকে নিছে 82,000 কোটি টাকা। বাংলাদেশ একেবারে ফোকলা হয়ে গেছে। 2 কোটি মানুষের জমানো টাকা সে একাই নিয়ে গেছে। কোনো কিছু ধারণা আছে? ঠিক আছে, এখন যারা ঋণ খেলাপি তারা হয়তো ব্যবসা বাণিজ্য করছে, তারা তো আর পালিয়ে যায়নি। তারা যদি বিদেশে টাকা নেয় আপনারা ধরবেন, তাই না? এখন তো আওয়ামী লীগের সে শক্তি নেই, সমস্ত বিরোধী শক্তি নেই। এখন আমাদের যে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনাকে সততার সাথে কাজ করতে হবে, ওনার বাবা মায়ের মতো কাজ করতে হবে, না হলে কিন্তু এই দেশ ধসে পড়বে। তারপর আরেকটা কমেন্ট পড়ি, @7SAV সেভ মাই ফ্যামিলি, ধানের শীষে ভোট দিব, ফ্যাট ভরে ভাত খাবো, আই হ্যাড এ প্ল্যান। সে টিটকারিমূলক কমেন্ট করেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে আলাপ হবে।